করি তোমরা সবাই খুব ভালো আছো। বেশি কথা বললে আমার স্টোরেজটা ফুল হয়ে যাবে, তাই যতটুকু বলা তাড়াতাড়ি বলতে হবে, কারণ স্টোরেজ নেই। আর ওই ইউটিউবের জন্য এক্সট্রা করে মেমোরি কার্ড ভরার অত পয়সা খরচা করার আমার কোনো ইচ্ছাও নেই। ব্যাপারটা হচ্ছে ভেগদারি যিনি সমাজসেবিকা যারা আছেন এখানে, যিনি বা যারা, তাদের কাছে আমার একটা অনুরোধ যে রিমি রূপা বলে একটি চ্যানেল আছে, আমি কমিউনিটিতে দিয়ে দেবো আজকে, দরকার হলে। আমাকে কমেন্টও করে, অনেকে কমেন্ট করে, দেখবেন গীতা টুনির বাসা টুনিদি, এই টুনিদি বলছি, গীতাদি ভিডিও করেছে, তাকে নিয়ে পিয়া যাকে টাকা দিয়েছে সেই রিমি রূপা, তাদের নিয়ে একটা লাইভ করুন। সমাজসেবিকা দিদিদের বলছি, দিদিকে বলছি, ওই বাচ্চা মেয়েটির কষ্ট দেখে না চোখের জল আটকানো যাচ্ছে না। একটা বাচ্চা মেয়ে কীভাবে কষ্ট পাচ্ছে দেখুন। প্রতিদিন লাইভ করে আপনারা তো অনেক কিছুই বলেন, কার ছেলেকে ছেড়ে কোন মা আছে, কোন মা পরকিয়া করে পালিয়েছে, কোন মা ফোকলার সঙ্গে আছে, কোন মা বোকলার সঙ্গে আছে, কোন মায়ের সঙ্গে কোন বকদাদা গেছে, বকদাদা কি বলেছে, এর কল রেকর্ডিং, ওর কল রেকর্ডিং, এসব বোগাস কাজকর্মগুলো ছেড়ে দিয়ে সমাজে যেটা কল্যাণ করার জন্য আপনাদেরকে রাখা হয়েছে মানবাধিকার কমিশন থেকে, যে মানবাধিকার কমিশনের একজন সদস্য হিসেবে আপনি যে পরিচিতি দিচ্ছেন, বা আপনারা যারা যেটা দিচ্ছেন, এখানে আছেন যারা, তারা সত্যিকারের মানবিক হয়ে এই মেয়েটির পাশে দাঁড়ান। আপনি বা আপনারা একটা লাইভ করুন, যেখানে এই রিমি রূপা চ্যানেলের রিমি বলে ছোট্ট মেয়েটি যে থ্যালাসেমিয়ায় ভুগছে, সে যা কাঁদছে, তার চোখের জল না দেখা যায় না, তার কেমো হয়েছে প্রচুর, সে 3.5 মাস ধরে সে আছে হসপিটালে। সেই হসপিটালে থাকার পর তার যে অবস্থা, সেটা তার মা বুঝতে পারছে, যে হসপিটালে 3.5 মাস থাকলে তার মায়ের কি অবস্থা হয়, একটা বাচ্চাকে ওরকম কষ্ট পেতে দেখলে সেটা মা বুঝতে পারে, যাদের মধ্যে মাতৃত্ব আছে বুঝতে পারে। তো আপনিও তো একজন মা। যে মানবাধিকার কর্মীরা এখানে আছেন সবাই মা যারা মহিলা তাদের বলছি, প্রতিদিন কে কার সঙ্গে পালালো, কে কার সঙ্গে পরকীয়া করলো, কার বাবা ছেলেকে নিচ্ছে না, কার ছেলের কি দান আসছে, কার বড় লোকের ছেলে কি গিফট পাচ্ছে, কে কিমা কোমা করে, কি ওইসব না করে সত্যি যেটা সামাজিক কল্যাণের কাজে আসে সেটা করুন। ওই কতগুলোই আমি করেছি, আমি 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 না করে না, এই বাচ্চা মেয়েটার পাশে প্লিজ দাঁড়ান, প্লিজ দাঁড়ান, তাহলে ভালো লাগবে। অন্তত জানবো হ্যাঁ একটা ভালো কাজ করলো ইউটিউবে এসে। অ্যাটলিস্ট রিমি রূপা চ্যানেলটা জানে না এখনও, ইউটিউবে কেউ নেই এরকম যে জানে না। বলবেন না যে আমি দেখিনি, আপনি সব দেখেন, আপনারা সবাই দেখেন। আপনাদের যে টিমটা আছে না, টিম, তাদেরকে দয়া করে বলুন খিস্তি না পেরে 2 দিন খিস্তি অফ রেখে, মানে খিস্তির ভিডিওগুলো অফ রেখে, গালাগালির লাইভ অফ রেখে এই বাচ্চাটিকে নিয়ে ভিডিও করতে, যাতে সবাই এই বাচ্চাটির পাশে দাঁড়াতে পারে, তার মায়ের পাশে দাঁড়াতে পারে। কারণ প্রচুর টাকার দরকার তাকে সারা জীবন সুস্থ রাখার জন্য। এই তো সবে শুরু। থ্যালাসেমিয়া পেশেন্টের যে কত লাগে, কি টাকা খরচা আশা করি আপনারা জানেন। তো এই থ্যালাসেমিয়ার জন্য যে বিএমটির চিকিৎসা হচ্ছে মেয়েটির, তাকে সারা জীবনের যে খরচা, তার জন্য অন্তত একটু পাশে দাঁড়ান সবাই। এখন গালাগালির ভিডিওগুলো বন্ধ করে 2 দিন একে নিয়ে লাইভ করতে বলুন, যদি মানবিকতা মানে থাকে। রিকোয়েস্ট। কারণ আপনাদের অঢেল সময়, অঢেল, সারাদিন সারা রাত জাগছে, লাইভ করছে, সংসার নেই পাতি নেই। কারণ সবার ক্ষেত্রে সেটা তো হয় না। আমরা হয়তো ছোটোখাটো একটা ভিডিও করতে পারি, আমরা তো চুনোপুটি না, আমরা না পারি গালাগালি দিতে, না পারি লোকের পেছনে লাগতে, আমরা পারবো না, আমরা চুনোপুটি চ্যানেল। আমাদের এই কন্ট্রোভার্সির জন্য আমরা কিছু না। আপনাদের যে টিমটা আছে, আপনার যে টিম, তারা নোংরামিতে চরম পর্যায়ে, তাদের প্রচুর তারা সুখ্যাতি অর্জন করেছে এই নোংরামিতে। তো 2 দিন একটু যদি নোংরাটা ছেড়ে এই বাচ্চাটির পাশে দাঁড়ায়, তাহলে নোংরাটাও ধুয়ে যাবে, আশা করি প্রায়শ্চিত্ত হয়ে যাবে। আর একটু বলুন রিমির জন্য যেন সবাই কিছু কিছু দেয়। এটা আমি বলছি, ওর মা বলেনি, আমি একটা মা হয়ে বলছি। তার জন্য আপনারা সবাইকে রিকোয়েস্ট করুন। আর ওর মা যা সৎ, কোথায় কি পাচ্ছে সব বলে দিচ্ছে, চিন্তা নেই। আপনি বলুন, আপনারা সবাই বলুন ওর পাশে দাঁড়াতে,
কিছু করে অন্তত 1 টাকা 2 টাকা করেও যেন হেল্প করে মেয়েটাকে। যদি 2 টাকা করেও প্রত্যেকের সাবস্ক্রাইবার হেল্প করে, তাতেও ওর অনেকটা উপকার হয়। ওর কষ্টটা তো কমানো সম্ভব নয়, ঈশ্বর আর ডক্টর, কিন্তু আমরা প্রে করতে পারি যাতে মেয়েটা সুস্থ হয়। আর আমরা বিভিন্ন মানবাধিকার কর্মী যারা আছেন তাদেরকে বলতে পারি, সামাজিক কর্মীকে বলতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। নিজেদের আখের গোছানোর জন্য এখানে এসে ওই কেচ্ছা বিক্রি না করে, কল রেকর্ডিং না শুনিয়ে 2টো দিন যদি এই বাচ্চা মেয়েটার জন্য একটু দেন, তো খুব খুব কৃতজ্ঞ থাকি। আমি মা হিসেবে বললাম, আর কিছু না। ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।